টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাড়তে শুরু করেছে পদ্মা নদীর পানি। পানি বাড়ার সাথে সাথেই পদ্মা পাড়ের মানুষের পড়েছেন নদী ভাঙ্গন আতঙ্কে। ইতিমধ্যে ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী বাঁধ দিয়ে নদী পাড়ে জিও ব্যাগ ফেলা হয়েছে, কিন্তু প্রচণ্ড ঢেউয়ের তোড়ে সেগুলো সরে যাচ্ছে। এ বিষয়ে সরাসরি জানাতে চলে যাচ্ছি মুন্সিগঞ্জের পদ্মা পাড়ে। সেখানে আছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, বর্তমানে নদী পাড়ের বর্তমান অবস্থা কি দেখছেন? আমাদের বিস্তারিত তথ্য জানাবেন। আনিকা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের লোহজং উপজেলার কনকশা ইউনিয়নের সিংহেরহাটির পদ্মা পাড়ে। আপনাকে যদি আমি দেখাতে চাই নদী ভাঙনের অবস্থা, যে চলতি বছর বর্ষা শুরু হওয়ার সাথে সাথে একদিকে যেমন পাহাড়ি ঢল, অন্যদিকে কিন্তু টানা গুড়ি গুড়ি বৃষ্টি এবং নদীতে প্রচন্ড বাতাসের কারণে ঢেউর তোড়ে কিন্তু এই যে জিও ব্যাগে অস্থায়ীভাবে যে জিও ব্যাগ ফেলানো হয়েছিল সেগুলো কিন্তু সরে যাচ্ছে, যার ফলে কিন্তু এই নদী পাড়ের মানুষ কিন্তু একেবারেই দিন রাত পার করছে নদী ভাঙন আতঙ্কে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু গত কয়েক বছর কিন্তু লোহজংয়ের 12টি ইউনিয়ন থেকে কিন্তু 2টি ইউনিয়ন কিন্তু একেবারেই নদীতে বিলীন হয়ে গেছে। কিন্তু নদী পাড়ের বর্তমানে কিন্তু এখানে নদী পাড়ের যেমন কনকশা ইউনিয়নের দক্ষিণ সিংহেরহাটি, রাউতগাঁও এবং ব্রাহ্মণগাঁও, দক্ষিণ হলদিয়া, শামুরবাড়ি সহ নদী পাড়ের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার নদী পাড়ের মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছে নদী ভাঙনের ফলে। আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি লোহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সাথে কথা হয়েছে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে বেশ কিছু দিন আগে কিন্তু তিনি ভাঙন সরজমিনে পরিদর্শন করেছেন এবং অস্থায়ীভাবে তিনি বাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে কিন্তু চাহিদা দিয়েছেন। এছাড়াও কিন্তু একটি স্থায়ী বাঁধ নির্মাণের কথা ছিল, সেটি কিন্তু সেপ্টেম্বর নাগাদ চালু হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। কিন্তু জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কিন্তু তিনি স্থানীয় এমপি সাথে কথা বলে কিন্তু তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছেন যাতে ভাঙনের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়। আমি যদি কয়েকজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলতে চাই তাহলে আমি বিস্তারিত জানাতে পারবো। আচ্ছা, আপনারা ভাঙনের কি কি অবস্থা এবং কত বছর যাবত নদী ভাঙছে? আমরা 20-30 বছর যাবত নদী ভাঙতে ভাঙতে আমাদের অবস্থা অনেকই নাজেহাল হয়ে গেছে। এখন আমরা যেমন নদী যদি ব্যবস্থা না হয় আমরা এভাবে মারা যাবো। আমরা শুনছিলেন, আমি আরেকজনের সাথে কথা বলবো। আপনার বাড়ি তো এটা ভাঙনের কি অবস্থা দেখতেছেন? আর রাত্রে এই যে এবার প্রথম যে বেড়িবাঁধ করছে, মিনিমাম 4-5 মাস হবে যেইভাবে তারা বেড়িবাঁধ করছে। এভাবে যদি নিচে জিও ব্যাগ দিয়া এই বেড়িবাঁধ গুলা করা হইতো তাহলে হয়তো বা এরকমটা হইতো না। সাধারণ মাটি কোন রকম বিছায়া, উপরে বস্তা বিছায়া রাখছে, কোন রকম ঢেউতে এই অবস্থা। সামনে যে ঝড় তুফান আছে এগুলাতে মনে করেন গা এই বেড়িবাঁধ কোনোভাবেই টিকবে না। শুনছিলেন বেড়িবাঁধের বর্তমান অবস্থা এরকমই। কিন্তু নদীতে কিন্তু আমি সকালে নদী পাড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি, দেখেছি যে নদীতে কিন্তু প্রচন্ড ঢেউ রয়েছে। আর ঢেউ হওয়ার ফলেই কিন্তু এখানকার স্থানীয় নারী পুরুষ শিশুরা কিন্তু চরম আতঙ্কে বিরাজ করছে তাদের মাঝে, যে কখন তাদের বাড়িঘর বিলীন হবে। আমি কিন্তু এরকম অসংখ্য ফ্যামিলির সাথে কথা বলেছি, তারা কিন্তু নদীতে 3 থেকে 4 ভাঙা দিয়ে কিন্তু এখন তারা অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছে। অনেকে ভিটে মাটি সম্বল সবই হারিয়েছেন এই পদ্মার করাল ঘাসে। যদিও পদ্মা সেতু হয়েছে, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কথা ছিল এই অঞ্চলে, কিন্তু সেটি কিন্তু এখনো আলোর মুখ দেখেনি। আর আমার কাছে এই ছিল মুন্সিগঞ্জের লোহজংয়ের পদ্মার নদী ভাঙনের সর্বশেষ। তরিকুল, আপনাকে ধন্যবাদ।